হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো সকাল সকাল আমরা শুনতে পাচ্ছি একটা ভদ্রলোক আসছেন খেজুরি থেকে। খেজুরি হলো পূর্ব মেদিনীপুর জেলার একটা জায়গা। তো সেখান থেকে একজন আসছেন, কিভাবে আসছেন না ডন্ডি কেটে। তো সেটা দেখার জন্য পুরো রাস্তা জুড়ে কিন্তু ভিড় হয়ে গেছে, পড়ছে টিপ টিপ করে বৃষ্টি। তারপরেও আমরা কিন্তু সমস্ত কাজ ফেলে রেখে সবাই লাইন দিয়ে সারি সারি হয়ে দাঁড়িয়ে পড়েছি তাকে দেখার জন্য। তিনি যে সেভাবে আসছেন না, তিনি আসছেন ডন্ডি কেটে। পুরোটা রাস্তা খেজুরি থেকে এসছেন, প্রায় কত কিলোমিটার রাস্তা। আর এইদিকে দেখুন কতগুলো বাঁদর এখানে ছোটাছুটি করছে। তারপরেও কেউ কাউকে উপেক্ষা না করে ওনাকে দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা কেন দাঁড়িয়ে আছি জানেন? কারণ উনি খেজুরি থেকে আসছেন, এইভাবে ডন্ডি কেটে যাবেন নাকি তামিলনাড়ুতে যোগী বাবার কাছে। তো এতটা দূর উনি এই দুর্গম রাস্তা, এই দুর্গম সমস্ত কিছু ত্যাগ করে, পরিবারকে সব কিছু মায়া ত্যাগ করে উনি যাচ্ছেন তামিলনাড়ুতে ওনার মানসিক পূরণ করতে। শুনেছি ওনার নাকি কিছু কারণে মানসিক আছেন, কী কারণে মানসিক আছেন সেটা সঠিকভাবে জানা যায়নি। তবে প্রচুর মানুষ তাকে বিভিন্ন রকমভাবে খাবার দিয়ে, জল দিয়ে, ওআরএস দিয়ে, ওষুধ দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু সাহায্য করছে। তো তারা সবাই কিন্তু সাথে সাথে যাচ্ছেন, তার সাথে যাচ্ছেন তার একজন কাকামশাই আর তার নিজের বাবা। বাবা ছেলেকে একা ছেড়ে আর থাকতে না পেরে বেরিয়ে পড়েছেন ছেলের সাথে যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকটা রাস্তা ছেলে যখন ডন্ডি কাটছেন, বৃদ্ধ বাবাও কিন্তু তার সাথে পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছে। তো জানি না কেন উনি যাচ্ছেন এই উদ্দেশ্যে। তো ওনার নিশ্চয়ই কোনো মানসিক থেকে থাকবে। তো আমরা আস্তে আস্তে হয়তো জানতে পেরে যাব উনি কী কারণে যাচ্ছেন। যেহেতু উনি ডন্ডি কাটছেন, ওনাকে কোনো রকমভাবে আমরা কিন্তু বিরক্ত করিনি বা কোনো প্রশ্ন কিন্তু করিনি। আস্তে কিন্তু আমরা পরে জানতে পেরে যাব। আমরা তাকে সাহায্যের জন্য দিচ্ছি কিছু বিস্কুট, কেউ দিচ্ছে কিছু মেডিসিন, কেউ টাকা পয়সা, কেউ ওআরএস বা নানান রকম জিনিস দিয়ে তাকে সাহায্য করছে। আমরা সকলেই এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, উনি যে এই দুর্গম রাস্তা দিয়ে, এই দুর্গম পথ পেরিয়ে বা যা কিছু সমস্যা ওনার যদি রাস্তায় হয়ে থাকে, সেটা যেন খুব সফলভাবে উনি পৌঁছে যেতে পারেন ওনার উদ্দেশ্যে। তো ভগবানের কাছে এই প্রার্থনা করি। কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কিছু অসৎ মানুষ অসৎ কাজ করছেন। তো সেগুলোকে উপেক্ষা না করে আমরা এনাকে সাপোর্ট করি। আশা করছি ইনি ভালো কাজের উদ্দেশ্যেই যাচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনা দেখি, অনেক কিছু ভাইরাল হতে দেখি। তবে হ্যাঁ, আমাদের মনের একটা বিশ্বাস আছে। আমরা তারও একটা মনের বিশ্বাসকে এগিয়ে রেখে আমরা তাকেও সাপোর্ট করলাম, ইনি যাতে সফলভাবে এগাতে পারেন। আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা এই ভিডিওটাকে শেয়ার করুন আর ভালোভাবে জানুন যে উনি কীভাবে যাচ্ছেন। তো একটা 15ই আগস্টের দিন সকাল সকাল আমরা একটা খুব সুন্দর জিনিস কিন্তু দেখে ফেললাম। দেখে কিন্তু আমাদের মন প্রাণ সব কিছু কিন্তু জুড়িয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কিন্তু কেমন লেগেছে। সামনেই আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে আমার শাশুড়ি মা ছুটে গিয়ে ওনার উদ্দেশ্যে কিছু খাবার নিয়ে এলেন। আমরা অল্প কিছু সামান্য কিছু খাবার দিয়ে ওনাকে কিন্তু একটু সাহায্য করার চেষ্টা করলাম, যাতে ওনার একটু রাস্তায় যেতে উপকৃত হয় উনি। তো সাথে সাথে আরও কৌতূহলে কত মানুষ আর পিছন পিছন এগিয়ে যাচ্ছে যে উনি কেন যাচ্ছেন। তো যেতে যেতে মানুষটা অনেক কিলোমিটার, প্রায় ধরুন 15-16 কিলোমিটার এইভাবে ডন্ডি কেটে আসার পর উনি কিন্তু হাঁপিয়ে গেছেন। তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে একটা খুব ছোট্ট কদম গাছ আছে, সেখানে গিয়ে কিন্তু উনি একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। তো নানান মানুষ তাকে নানা প্রশ্ন করছেন। প্রশ্ন করতে জানা গেলেন যে হ্যাঁ, উনি মানসিকের জন্যই যাচ্ছেন, সাথে যাচ্ছেন তার বাবা, ছেলেকে একা না ফেলে সেই জন্যই যাচ্ছেন। কিন্তু মানসিকের কথা কেউ কি কাউকে বলে বলুন? পরে হয়তো উনি যখন সফল হয়ে ফিরবেন, আমরা কিন্তু অবশ্যই যদি জানতে পারি আপনাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করব। শুধুমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি আর আস্থা জানিয়ে ওনাকে আজকে সম্মান করলাম। ওনার রাস্তা, ওনার যাত্রা, ওনার সমস্ত কিছু যেন উনি সফলভাবে যেতে পারেন। তো চলুন, 15ই আগস্টের দিন আমাদের বাচ্চাদের সুন্দর করে আমরা সাজিয়ে দিচ্ছি ছোটোখাটো একটা ট্রিবিউট দেওয়ার জন্য, 79 ইয়ার্স পূরণ হওয়ার জন্য আমাদের ইন্ডিয়ার। তো চলুন, ও একটুখানি পারফরমেন্স করে নিচ্ছে। তো এই পারফরমেন্সের পুরো রিলসগুলো আমার কিন্তু এই চ্যানেলের মধ্যেই রয়েছে, আপনারা শর্টস ভিডিওতে গিয়ে দেখতে পারেন। তো অনেক প্রচেষ্টার পর নাচগুলোকে শেখানোর পরই কিন্তু আমার ডোডো এই নাচটাকে কিন্তু পারফরমেন্স করতে পেরেছে। তবে ওর মেমোরি খুব শার্প, একটুখানি শেখানোর পরই ও কিন্তু মনে রেখেছে।
ছোট বাচ্চা, একটা 2.5 বছরের বাচ্চা যতটা পেরেছে স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত শহীদদেরকে কিন্তু একটু ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা সবাই চাই বাড়িতে যে বাচ্চারা সমস্ত কিছু প্রোগ্রামের সাথে কিন্তু ইনভলভ থাকুক। তো আপনারাও যদি এইরকমভাবে বাচ্চাদের ইনভলভ করেন তাহলে কিন্তু বাচ্চারা সমস্ত কিছুতে কিন্তু এগিয়ে থাকবে। তো দেখুন ওর পারফরমেন্সগুলো কত সুন্দর করে করছে। বেশি দিন হয়নি ও ডান্স স্কুলে ভর্তি হয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেকগুলোই কিন্তু স্টেপ ও সুন্দর করে কিন্তু করে নিতে পারে। তো চলো, আমারও দেখে মনে হলো ভালো লাগলো যে মেয়েটাকে শেখানোর পরে কিছু না কিছু কিন্তু করতে পেরেছে। তারপরে আমাদের বড় মেয়েটা, ওকেও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি ডান্সটাকে করার জন্য। তো যতটা পেরেছে করার চেষ্টা করেছে, তোর ভিডিওটাও দেখিয়ে দেবো। 5 মিনিটের শর্ট টাইমের মধ্যে ওকে ডান্স তুলিয়ে দিচ্ছে। একটু স্টেপ হয়তো ভুল হয়ে গেছে ওর দ্বারা, তবে বাচ্চা তো যতটা পেরেছে করার চেষ্টা করেছে। তবে নাচতে দুজনেই কিন্তু খুব সুন্দর করতে পারে। তো চেষ্টা করলে মানুষ কী না করতে পারে, তাই না? তো এইটাই হচ্ছে বাচ্চাদের মন, সব কিছুতে পারুক কি না পারুক এনকারেজ করাটা কিন্তু দরকার আছে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা স্কুলে যেতাম আর এরকমভাবে কিন্তু স্টেজে প্রোগ্রাম করতাম। এখনকার স্কুলে হ্যাঁ, প্রোগ্রাম তো নিশ্চয়ই হয় ডেফিনেটলি, তবে হ্যাঁ সেরকম লং টাইমের জন্য না, একটু শর্ট টাইমের জন্য। আমাদের স্কুলে কিন্তু লং টাইমের জন্য কিন্তু পারফরমেন্সগুলো হতো, আর সেই দিনগুলো কিন্তু আমাদের সবারই মনে পড়ে যায় আমরা স্কুলে কিভাবে কাটিয়েছি। লাস্টে কিন্তু স্কুল ছুটি হওয়ার সময় আমাদের কিন্তু একটা করে গজা কিংবা কোনো কোনো স্কুলে কিন্তু লাড্ডু দিত। আপনাদের স্কুলে কী কী দিত কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন, ওর পারফরমেন্স কিন্তু একদম শেষের মুখে। তো সব কিছু হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের পেট পুজোর পালা। তো যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই বর্ষার মধ্যে, ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাওয়ার। তো সামনে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে আমাদের নিরামিষ চলবে বলে তার আগে কিন্তু আমরা একটুখানি পেট পুজো করে নিচ্ছি এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো আমাদের বাড়িতে বড়মশাইকে বলতে বড়মশাই বানিয়ে ফেললো সুন্দর সুন্দর কিন্তু বিরিয়ানি। তো আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে পালন হবে এই বিরিয়ানি খেয়ে, একটু আনন্দ করে। তো চলো, শিগগিরই আপনাদের কাছে আমাদের জন্মাষ্টমীর ভিডিও নিয়ে কিন্তু চলে আসব। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আবার পরে দেখা হবে। যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন, বাই।